আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ফায়ারিং কিভাবে করতে হয়। গত ক্লাসে আমরা সুইজিং করছি। আমরা আগে প্রথমে বোর্ডে চলে যাই সুইজিং আর ফায়ারিং এর প্রতীকগুলো দেখার জন্য। তাহলে আমরা এখানে অ্যাপ লিখে রাখছি, এইভাবে যে চিহ্নটা যদি থাকে তাহলে এটা হবে ফায়ারিং এর প্রতীক। আর নিচে আমরা যেটা দিছি এভাবে আসি, এদিকে আসছে, আবার এদিকে আসি, এদিকে আসছে, এভাবে যদি থাকে এটা সুইজিং এর প্রতীক। আজকে আমরা দেখাবো ফায়ারিং কিভাবে করতে হয়। তাহলে ফায়ারিং করার জন্য আমাদের ফায়ারিং ইয়ক, তারপরে ব্লক বাইস, তারপরে ফ্ল্যাট ফাইল লাগবে। তাহলে আমরা যে কোনো একটা সাইজের কভার টিউব 5/8, 1/2, 3/8, 5/60, 1/4, 3 যে কোনো একটা সাইজ দিতে পারে। আমার এই কভার টিউবটা হচ্ছে 1/4 ইঞ্চি। আমাদের এই ব্লক বাইসও বসাইতে হবে, যেখানে 1/4 ইঞ্চি লেখা আছে ওইখানে বসাইতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে 1/4 ইঞ্চি লেখা আছে, আমরা এখানে বসাবো। আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম সুইজিং কিভাবে করতে হয়। সুইজিং ব্লক ওয়াইজ বসানোর পর একটা কভার টিউবের মাপ নিতে হয়, কিন্তু ফায়ারিং করার সময় এই ব্লক ওয়াইজের লেভেল থাকবে, একদম বরাবর লেভেল থাকবে, লেভেলে বসাইতে হবে। তাহলে আমরা ফায়ারিং করার সময় একদম ব্লক ওয়াইজের লেভেল বসাইতে হবে। বসানোর পর এবং ইয়ং নাটটা অফ করে দিতে হবে, লাগাইতে হবে। দুটোটা ইয়ং নাট ভালোভাবে টাইট দিতে হবে। এই এতটুকু থাকবে একদম লেভেল ফায়ারিং করার সময়। এখন আমরা ফায়ারিং দিয়ে ফায়ারিং করব। আগের মতো সুইজিং যেভাবে করছিলাম ফায়ারিংও একই সিস্টেমে বসাইতে হবে। এখন এটাকে ঘুরাইতে হবে আস্তে আস্তে। ফায়ারিং হওয়ার পর এটা খুলে ফেলতে হবে, তারপরে ইয়ং নাট দুটো খুলতে হবে। এই আমাদের এটা ফায়ারিং করা হয়েছে। এই তাহলে ফায়ারিংটা এভাবে হবে আর সুইজিংটা এভাবে হবে। আর ফায়ারিং তাহলে ফায়ারিংটা হবে যে চড়া আকারের, মুখটা চড়া আকারের, আর সুইজিংটা হবে বড়, গভীর, ভিতর দিকে গভীর হবে, যেন একটা পাইপের ভিতরে একটা পাইপ ঢুকে এইভাবে। ফ্লায়ারিংটা আমরা কি জন্য করব আর সুইজিংটা কি জন্য করব? সুইজিংটা করব আমরা দুটি কভার টিউব জোড়া দিয়ে ওয়েল্ডিং করে জোড়া দেওয়ার জন্য। আর ফ্লায়ারিংটা আমরা কি করব? ইঞ্জিন নাটের মাধ্যমে জোড়া দেওয়ার জন্য। সুইজিং যদি করি কভার টিউব ওয়েল্ডিং করে জোড়া দিতে হবে, আর ফ্লায়ারিং করলে ইঞ্জিন নাটের মাধ্যমে জোড়া দেওয়া যাবে। এবার ফ্লায়ারিং করার পর কিভাবে জোড়া দিব এটা আমরা দেখা দিব আজকে। এই দুনো মাথায় ফ্লায়ারিং করা হয়েছে, দুনো মাথায় ফ্লায়ারিং করা হয়েছে। তাইলে আমরা এখানে এটা হচ্ছে ইঞ্জিন নাট। তাহলে আমরা যখন ফ্লায়ারিং করব তখন ইঞ্জিন নাট ব্যবহার করতে হবে। তাহলে আমি এই ইঞ্জিন নাট খুলছি, এই নাটটা খুলছি। তাহলে আমরা কি করবো, এভাবে এখানে ঢুকাবো।
এটা এখানে ঢুকাবো, ঢুকানোর পর ইনের নাটের সাথে সংযোগ করব ফায়ারিং এর সাথে। এই আমাদের জোড়া হয়ে গেছে। যদি সুইচিং করি তখন ওয়েল্ডিং করে জোড়া দিতে হবে, আর ফায়ারিং করলে এভাবে নাটের মাধ্যমে জোড়া দিতে হবে। আমরা ফায়ারিং লাগানোর সময় সব সময় খেয়াল রাখবো এভাবে নাটটা লাগানোর পর এভাবে ইউনিয়ন নাট টাইট দেওয়া যাবে না। তখন আমাদের কি করতে হবে, আগে ফায়ারিংটা বাইর করে এই ইউনিয়ন নাটের সাথে এখানে যে মুখটা আছে এখানের সাথে বসাবো। বসানোর পর তখন আমি এই হাতে ধরা থাকবে, এটা লড়বে না, তখন এটা আমি টাইট দিব। এই আমার ইউনিয়ন জয়েন্টটা হয়ে গেছে। তাহলে এই জয়েন্টটা কোন জায়গায় ব্যবহার করা হয়, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন এসির কাজে বেশি ব্যবহার করা হয়। আমরা যখন 1 টন 5 টন 7 টন এখানে সব সময় এইভাবে প্রত্যেকটা এসির মধ্যে 2টা ইউনিয়ন ব্যবহার করা হয়। আজকে আমরা ফায়ারিং দেখাইছি, পরের ক্লাসে আমরা অ্যালুমিনিয়ামে কিভাবে ফায়ারিং করে ওটা দেখাবো। আজকের মতো আমাদের ভিডিও এখানে সমাপ্ত।